শুধুমাত্র ইতিহাস বই পড়েই কি ইতিহাস জানা যায়? তাহলে বলবো যারা এ কথা বলেন তারা আংশিক সত্যটা বলেন। আমার ব্যক্তিগত মত, এভাবে শুধু ইতিহাস জানা যায় না। ইতিহাস অনেক ক্ষেত্রেই মানুষের মুখ থেকেও জানা যায়, কারণ অনেক ইতিহাস যে বইতে লিপিবদ্ধ হয় না, লোকমুখে সে সমস্ত তথ্য ঘোরে। কেনই ভূমিকা করছি তার কারণ পাথুরিয়া ঘাটা নিয়ে একটা দারুণ তথ্য জানতে পেরেছি একজনের মুখ থেকে। সে তথ্যটা বলবো, তবে তার আগে দু তিনটে কথা বলা দরকার। পাথুরিয়া ঘাটার নামটা কোথা থেকে এলো তা নিয়ে বিস্তর মত চালু আছে। প্রথমে বলা যাক রাধারমণ মিত্রের মতটা। কলিকাতা দর্পণ বইয়ে রাধারমণ দত্ত লিখেছেন, পাথরে তৈরি হয়েছিল বলেই এই ঘাটের নাম পাথুরিয়া ঘাটা। তার মানে পাথুরিয়া ঘাটা বলে একটি গঙ্গার ঘাট ছিল, সেই ঘাট তৈরি হয়েছিল পাথর দিয়ে, আর এই ঘাটের পার্শ্ববর্তী অঞ্চল হয়ে গেল পাথুরিয়া ঘাটা। আবার অনেকে বলেন এই জায়গার আগের নাম ছিল নুড়ি ঘাটা। নুড়ি মানে ছোট ছোট পাথর। তাহলে কি এই এলাকায় যে গঙ্গার ঘাট সেখানে কি অসংখ্য পাথর ছিল? তা হতে পারে, কিন্তু বইয়ের ইতিহাস বলছে এখানে গঙ্গার প্রবল স্রোত ছিল। আর যদি গঙ্গার স্রোত থেকেই থাকে তাহলে নুড়ি জমার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। তাহলে আরেকটি মত বলছে হিন্দি ভাষায় পাথুরিয়া মানে বেশ্যা, সুতরাং পাথুরিয়া ঘাটা মানে বেশ্যা পল্লী বা বেশ্যার ঘাট। অদূরেই তো একটি নিষিদ্ধ পল্লী আছে, তাহলে এ যুক্তিটাও বেশ সঙ্গত। অসিত দাস তার নেম প্লেট বইতে লিখছেন, পাথুরিয়া ঘাটা নামটি নিয়ে ভাবতে ভাবতে মনে হলো পাথুরিয়া কথাটা কাঠুরিয়া, হাটুরিয়া বা সাপুরিয়ার সমকক্ষ, অর্থাৎ যারা কাঠ, হাটের জিনিস, সাপ ইত্যাদির ক্রয় বিক্রয় করে। ঢাকুরিয়া শব্দটিও ঢাকের কেনাবেচাওয়ালাদের ক্ষেত্রে প্রযোজ্য। পাথুরিয়া শব্দটিকে বিশ্লেষণ করলে দেখা যায় পাত বা জল সংগ্রহ ও বিক্রি যাদের পেশা। জল বিক্রি আবার পেশা? হ্যাঁ হ্যাঁ, ভারী বা ভিস্তিওয়ালা দেখেননি? উত্তর কলকাতায় এখনো দেখা মেলে ভিস্তিওয়ালাদের। লোকের বাড়ি বাড়ি জল দেন তারা আজও। এই তো সেদিন এক বন্ধুর সঙ্গে আলোচনা করতে করতে তিনি বললেন, পাথুরিয়ারা যে জল দিতেন তা হলো গঙ্গা জল। লোকের বাড়ি বাড়ি গঙ্গা জল পৌঁছে দিতেন তারা, আর যে ঘাট থেকে তারা জল সংগ্রহ করতেন বা এই জল ব্যবসায়ীদের যে অঞ্চলে বসবাস করে উঠেছিল তাই হলো পাথুরিয়া ঘাটা। আমি তো সব আপনাদের উপরই ছাড়ি, কোন তথ্যটা নেবেন তা একান্তই আপনাদের সিদ্ধান্ত। তবে কলকাতার ইতিহাসের আলোচনা কিংবা কলকাতা সংলগ্ন এলাকার অনেক না জানা তথ্য পেতে কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, ইনস্টাগ্রামেও কলকাতা থ্রোব্যাক আছে। শেষে বলি, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায়। কমেন্ট করতে ভুল করেও ভুলে যাবেন না প্লিজ।